আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আম গাছ কেনার পরে কীভাবে জোফালো করবেন সেরকম টিপস আমি আগেও দিয়েছি, এখনও দিচ্ছি। আপনার নার্সারি থেকে যদি আপনি আম গাছ কেনার পরে আর আপনার আম গাছটি পছন্দ না হয়, যদি অনেক বড় হয়ে যায় অথবা জোফালো না থাকে, তাহলে আপনি এভাবে আম গাছকে জোফালো করতে পারেন। প্রথমে আম গাছটা কেনার পরে আপনি নার্সারি থেকে নিয়ে আসার পরে রেস্টে দেবেন। রেস্টে দেওয়ার পরে আপনি এভাবে একেবারে বেশি করে মাটিতে পুঁতে দেবেন, অর্থাৎ যে পলিব্যাগ ভিতরে মাটি ভরা ছিল, চারাটি ছিল, ওই চারাটিকে একবার মাটির পুরো প্যাকেটটা মাটির নিচে দিয়ে অন্তত 2 ইঞ্চি উপরে মাটি দেবেন। তাহলে কী হবে, গাছটি শক্তি পাবে। আর প্রুনিং যখন করবেন, গাছটি নিচ থেকে একটু শক্তি পাবে। গাছ কেনার কমপক্ষে 15 থেকে 20 দিন পর আপনি প্রুনিং করে দিতে পারেন। তবে 1 থেকে দেড় মাস পরে করলে আর ভালো, কারণ যত তাড়াতাড়ি করবেন একটু সেট হতে সময় লাগে। অন্তত 1 মাস হলে সবচেয়ে ভালো। 15-20 দিনের ভিতরে করতে পারেন যদি গাছের সেরকম ভালো গ্রোথ থাকে এবং আপনার ওই যে ব্যাগটা যদি অনেক বড় হয়। কারণ সেটা যখন আপনি যখন গাছটিকে করবেন, প্রুনিং করবেন, তখন তার শক্তির প্রয়োজন আছে। সে যে ডালপালা ছাড়বে, প্রুনিং করবেন। আর প্রুনিং করার পরে এভাবে ম্যানসা লাগিয়ে দেবেন, অর্থাৎ বাজার থেকে যে ছত্রাকনাশক আছে, ম্যানসা অথবা কার্বন ডাইজিম ম্যানকোজেব গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে, যে কোনো কোম্পানির আপনি লাগিয়ে দিতে পারেন। ম্যানসার একটু ভালো, এটা এই কোম্পানিটা। আপনি যেটা পছন্দ হয় ছত্রাকনাশক লাগিয়ে দিতে পারেন। আর প্রুনিং করার পরে এভাবে ডালগুলা বেরিয়ে আপনার মতো শেপ নিয়ে আসবে এবং জোফালো হয়ে যাবে। গাছটা খাটো থাকবে এবং অল্প জায়গা আপনি বেশি গাছ দিতে পারবেন। বিশেষ করে ছাদের জন্য সবচেয়ে উপযুক্ত হয়ে যাবে, এবং গাছটি আর বড় হবে না, মোটামুটি একটা শেপে থাকবে। ছাদের জন্য সবচেয়ে এই যে দেখুন আমি কীভাবে আম গাছগুলোকে কেটে জোফালো করছি। অর্থাৎ এই চারাগুলো অনেক বড়। যে সেলার, উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন, পছন্দ করেন, এবং সেজন্য আমি চারা যখন চেয়েছিলাম, বড় ছোট বলে নেই, উনি আমাকে অনেক বড় গাছ দিয়ে দিয়েছেন। দেওয়ার উদ্দেশ্য এটাই ছিল, মানে টাকা ওই একই রকম নিচে, ছোটো গাছেরই নিচে, কিন্তু চারাগুলো বড় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে উনি ভাবছিল আমি হয়তো খুব দ্রুত লাগিয়ে দেব এবং যেন তাড়াতাড়ি আমি এই গাছ থেকে ফল খেতে পারি, এই জন্য দিয়েছিল। কিন্তু আসলে আমি চেয়েছিলাম ছোট গাছ, মনে ছোটো গাছ চেয়েছিলাম। যাই হোক, আমি নিজে এখন ছোট জোফালো করে নিচ্ছি, যেহেতু আমি এ সম্পর্কে ধারণা আছে। আপনারা ইচ্ছে করলে এভাবে আম গাছকে ছোটো এবং জোফালো করে নিতে পারেন। এতে আপনার স্প্রে করতে, ওষুধ দিতে